দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর প্রথম রথযাত্রা হাতে আর 20 দিনও বাকি নেই, তাই প্রস্তুতি এখন জোর কদমে। রথের আগে জগন্নাথ মন্দিরের প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ। আর সেই মতো দীঘার মন্দিরে বিশেষ পুজো করে ভোগ হিসেবে নিবেদন করা হলো 300 কেজি খোয়া ক্ষীর। এই খোয়াই রাজ্য জুড়ে বিলি করা হবে। এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিম বাংলায় এবং সারা ভারতবর্ষ যত বিখ্যাত মানুষ আছেন যারা ভালোবাসেন তাদের কাছে পৌঁছে দেওয়া। 27 জুন রথ, তার আগে দীঘার জগন্নাথ মন্দির থেকে প্রসাদ সমস্ত জেলায় বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ। সোমবার জগন্নাথ মন্দিরে বিশেষ পুজো করে ভোগ হিসেবে দেওয়া হয় 300 কেজি খোয়া ক্ষীর। প্রতিটি জেলায় স্থানীয়ভাবে প্রসাদ হিসেবে প্যাড়া এবং গজা তৈরি করা হবে। তার সঙ্গে মিশবে দীঘার মন্দিরের এই প্রসাদী খোয়া। 17 জুন দীঘা থেকে প্রসাদ বিলি শুরু। উত্তরবঙ্গে যাবে বিমানে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সড়ক পথে। জেলায় পৌঁছানোর পরে প্রসাদ বিলি হবে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে। প্রসাদের একটি প্যাকেটের মধ্যে থাকবে জগন্নাথ দেবের ছবি, একটি প্যাড়া এবং একটি গজা। আজকে 300 কেজি খোয়া এসছে, 30 জন মহিলা এখানে ওরা ভগবানের সামনে নিয়ে গিয়ে খোয়াটা রাখা হলো। তারপরে আমাদের পূজারি ভোগ লাগিয়েছে। 15 মিনিট পরে যখন ভোগ বেরোয় তখন আবার আমরা কীর্তনের মাধ্যমে ওটা আসে। ভিডিওরা নিজে নিজে এরিয়াতে খোয়াটা নিয়ে যাচ্ছে, ওখানে অন্য খোয়া থেকে মিক্স করে ওটাই মহাপ্রসাদ মিক্স করে পেড়া বানিয়ে সবার বাড়িতে যাবে। তো প্রশাসনের নির্দেশক্রমে আজকে এখানে এসেছিলাম শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ নেওয়ার জন্য। মহাপ্রসাদ নিলাম। আমি গোটা ব্লকের সমস্ত বাসিন্দার মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি। তারা মুখিয়ে আছেন, তারা কখন প্রসাদ পাবেন। আমরা প্রশাসন যেভাবে নির্দেশ দেবে সেভাবে মহাপ্রসাদ আমরা ডিস্ট্রিবিউট করব। এপ্রিলে দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন, তারপর প্রথম রথযাত্রা 27 জুন। জোর কদমে চলছে প্রস্তুতি। মন্দির চত্বরে রাখা হয়েছে রথ। পুরীর মতো দীঘাতেও 3টি রথের ধ্বজা উড়িয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা যাবে মাসির বাড়ি। ওল্ড দীঘায় পুরনো জগন্নাথ মন্দিরকে মাসির বাড়ি হিসেবে তৈরি করা হয়েছে। সেই মন্দির সংস্কারের কাজ শেষ হয়েছে। এখানে 7 দিন ধরে চলবে মেলা। পুরীর মন্দিরের মতো একটি পুরো সেই আদলে একই মন্দির হয়েছে। আমরা কাছাকাছি সেই রথ দেখতে পারবো, এখানে এসে উপভোগ করতে পারবো। জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 জনের রথই খুব সুন্দর হয়েছে। আমাদের খুব ভালোই লেগেছে দেখে। পুরীর জগন্নাথ, মায়াসের জগন্নাথ, মহিষালের জগন্নাথ সব একই জগন্নাথ। এটা যেন সবাই, সব ধর্মের জগন্নাথ একমাত্র দেবতা যাকে সবাই স্পর্শ করতে পারে রথের সঙ্গে। সেই মুসলমান হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের, বিদেশি লোক হোক, এতে কোনো আপত্তি নেই। এতে সর্বধর্ম সমন্বয়ের এত বড় উৎসব এটা আমাদের ভারতবর্ষে আর নেই। দীঘা থেকে সুজিত ভৌমিক এবং পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা।